দরুদের যে কত পাওয়ার সেটাই আজ আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করা কেবল একটি আমল নয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। অতএব হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং প্রচুর সালাম পেশ করো। সূরা আহজাব ৫৬ নং আয়াত। এখন আসুন এক সাহাবীর গল্প শুনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতকারী সাহাবী। তো এই সাহাবী থেকে বর্ণিত এক ঘটনায় দেখা যায়, একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, প্রতিদিন নিয়মিত দরুদ শরীফ পড়তেন। তিনি ছিলেন ঋণগ্রস্ত, দুনিয়ার অনেক সমস্যায় জর্জরিত। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ঋণ, কিভাবে মুক্তি পাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন, তুমি প্রতিদিন ১০০ বার দরুদ শরীফ পড়ো, আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই সাহাবী তখন থেকে প্রতিদিন নিয়মিত ১০০ বার দরুদ শরীফ পড়া শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই আল্লাহ তাআলার অদৃশ্য এক সাহায্য এলো। তার ঋণ পরিশোধ হয়ে গেল, সমস্যা দূর হয়ে গেল এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করল। এই গল্প থেকে বোঝা যায়, দরুদ শুধু পড়লে হয় না, প্রতিদিন নিয়মিত পড়লে আল্লাহ কি অসাধারণ ফজিলত দেন। এখন বলি, দরুদের পাওয়ার আসলে কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিস্তারিত বর্ণনা রয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তি একবার দরুদ পড়ে, আল্লাহ তার উপরে ১০ বার রহমত নাজিল করেন, ১০টি গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা ১০ গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। আরো বলা হয়েছে, প্রতিদিন ১০০ বার দরুদ পড়লে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূর্ণ করে দিয়ে দেন, ৩০টা দুনিয়ার এবং ৭০টা আখিরাতের। প্রতিদিন ৫০০ বার দরুদ পড়লে আল্লাহ তার সব অভাব অনটন দূর করে দেন। আরো বলা হয়েছে যে জুমার দিন বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই দরুদ শুনতে পান এবং তার জবাব দেন। সুবহানাল্লাহ। তারপরে আরো বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন দরুদ পড়ে, কবরে তার আযাব মাফ হয়ে যাবে, জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে এবং হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সাহাবায়ে কেরামরা এই দরুদকে কত গুরুত্ব দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী প্রতিদিন শত শতবার দরুদ পড়তেন। তারা জানতেন, দরুদ পড়লে আল্লাহর রহমত, ফেরেশতাদের দোয়া এবং নবীজির শাফায়াত থাকে। আজ থেকে শুরু করুন, সকাল সন্ধ্যায় অন্তত ১০ বার পড়ুন। ফজরের পর ১০০ বার বা যতটা সম্ভব দরুদ শরীফ পড়ুন। সবচেয়ে সহজ দরুদ হলো, সবচেয়ে যেটা সহজ, খুব সহজেই বলা যায়, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা দরুদি ইব্রাহিমে পড়ুন, যেটা নামাজে পড়েন। অথবা আপনি এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে কোনো একটা দরুদ পড়লেই হবে। দরুদ পড়ুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। ঋণ মুক্তি, সমস্যার সমাধান, দোয়া কবুল, জান্নাতের সুসংবাদ সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন লিখে যাবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্ত, সম্মানিত প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।